Learn. Rewrite the correct form of words in the bracket. Do you understand? Yes. So, number 8. আরে এখানে যে আমাদের ব্র্যাকেটের মধ্যে যে ভাগগুলো আছে আমরা এগুলা সঠিক করে লিখবো, ঠিক আছে? সঠিক করে লিখি। দেখো আছে কি হি ইজ রিড এ বুক। এখন এখানে কি হবে? এখন প্রেজেন্ট টেন্সে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা ইজ থাকে তো আমরা বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথা বলো সবাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইজ যদি থাকে না ওই যদি ভার্ব থাকে মূল ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। আমরা আরো সব বলছি যদি ইজ থাকে তারপরে যদি মূল ভার্ব থাকে তারপরে তো মূল ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা এটাকে বলে লিখি হি ইজ রিডিং আর ই এ রিডিং এটার সাথে আইএনজি যুক্ত করলাম রিড এ বুক। ঠিক আছে? নাম্বার বি সুবা রিড ইন ক্লাস 4। সুবা রিড ইন ক্লাস 4। তাহলে আমরা এই ভার্বটা কেন কি পরিবর্তন করতে হবে? দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যোগ হয়। দেখো সুবা হলো থার্ড পারসন সিঙ্গুলার। এখন সুবার পরে রিড আছে রিডের সাথে শুধু আমরা অ্যাজ যোগ করব, ঠিক আছে? রিড এখানে এটা পরিবর্তন হয়েছে এখানে এটা পরিবর্তন হয়েছে আর যা আছে তা ইন ক্লাস গো, ঠিক আছে? এবার নাম্বার সি নেক্সট নাম্বার সি উই টু বি স্টুডেন্ট। উই টু বি স্টুডেন্ট। এখন টু বি যখন বসে টু বি ভার্বগুলো কি কি? দেখো টু বি ভার্বগুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। টু বি ভার্বগুলো কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে আমাদের এই লাইনগুলো যাতে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা এখানে উইর সাথে বলবে আর উইর সাথে কি হবে? আর উই আর আমরা ছাত্র ছাত্রী বা আমরা শিক্ষার্থী তাই বলি, ঠিক আছে? এবার নাম্বার ডি তে যাই। নাম্বার ডি তে আছে দা ডক্টর ভিজিট সিমা লাস্ট নাইট। এখন এটা কোন টেন্সে যাবে? দেখো যদি লাস্ট নাইট কোন সেন্টেন্সে বসে লাস্ট নাইট কোন সেন্টেন্সে বসে তখন বুঝতে হবে এটা লাস্ট টেন্স ফার্স্ট টেন্সে আছে এবং এটা লাস্ট টেন্সে হবে। ভাই বলতে পারবে ফার্স্ট টেন্সে চলে আসবে। দেখো ডি ডক্টর ভিজিটের ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে ভিজিটেড হিয়ার অ্যাসাইড ইডি ভিজিটেড সিমা লাস্ট নাইট। ঠিক আছে? কথা বুঝতে পারছো? তাহলে মিল তুমি এ হেলদি ফুড। এখন তুমি থাকলে আমরা আগে বলছি তুমি ভার্বগুলো কি কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার। বলো সবাই এম ইজ আর ওয়াজ পুরাটা কথা বলা তোমরা ঢেলে ওয়্যার করছি বলছো এম ইজ আর ওয়াজ ওয়্যার। এম ইজ আর ওয়াজ মানে এখানে আমরা প্রেজেন্ট টেন্স যখন আছে তাহলে মিলের সাথে কি করবো? সাতজন সিঙ্গুলার এম আই এল মিল কি হবে? মিল ইজ এ হেলদি ফুড। মিল্ক ইজ এ হেলদি ফুড মানে দুধ হচ্ছে একটি স্বাস্থ্যকর খাবার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারবা। একটু কঠিন বিষয় তোমরা একটু স্টাডি করলে একটু বেশি বেশি বললে অবশ্যই বুঝতে পারবা। ধন্যবাদ।